ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে কোনো রাইভেলরি নাই, এটাকে রাইভেলরি বলাই উচিত না। আর আমরা যদি এটাকে রাইভেলরি বলি তাহলে রাইভেলরি শব্দটাই ভাই নিজে থেকে লজ্জা পেয়ে যাবে, বলবে কি আমাকে রাইভেলরি কাদের মধ্যে তুলনা করছে, যে দুটো টিমের মধ্যে কোনো কম্পিটিশনই হয় না। প্রত্যেকবারে ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে ভাই অনেক হাইপ ম্যাচ হয়, অনেক হাইপে উঠে যায় ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ম্যাচ হবে, অনেক হাড্ডাহাড্ডি হবে। আর এদিকে ভাই ম্যাচে কী হয়, ইন্ডিয়া একতরফাভাবে ম্যাচ জিতে নেয়। উমেন্স ক্রিকেট টিমও ঠিক সেটাই হলো ভাই, 64 রানে ইন্ডিয়ান ওমেন ক্রিকেট টিম ম্যাচ জিতেলো। তাহলে এটাকে তোমরা ভাই রাইভেলরি কি করে বলতে পারো, তোমরাই বলো। একদম একতরফা ম্যাচ, রাইভেলরি কাকে বলে? দুটো টিমের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে, শেষে 1-2 রানে ভাই জিতবে, তাহলে সেটাকে রাইভেলরি বলে, সেটাকে মানা যায়। ভাই একতরফা ম্যাচ, ইন্ডিয়ার মেন্স ক্রিকেট টিম পাকিস্তানের মেন্স ক্রিকেট টিমকে গুটিয়ে দেয়, আর ইন্ডিয়ার ওমেন্স ক্রিকেট টিম সেম পাকিস্তানের ওমেন ক্রিকেট টিমকে গুটিয়ে দিছে। হ্যাঁ কি ভাই, ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে কোনো নাই, একদম কম্পিটিশনে নাই। ইন্ডিয়া অনেক দূরে গিয়ে, সে মেন্স ক্রিকেটও অনেক দূরে গিয়ে আর উমেন্স ক্রিকেটও অনেক দূরে গিয়ে। আজকের এই ইন্ডিয়া ভার্সেস যে ভাই পাকিস্তানের মধ্যে উমেন্স ক্রিকেট টিমটা ম্যাচ, উমেন্স ক্রিকেট টিমের ম্যাচ হলো টি-20 ওয়ার্ল্ড কাপ, উমেন্স টি-20 ওয়ার্ল্ড কাপের। তো প্রথমে কী হলো, ইন্ডিয়া তো টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিল, ঠিক আছে। আর ভাই শেফালি ভার্মা, তোমরা জানো কি জানো না জানি না, ইন্ডিয়ার মেন্স ক্রিকেট টিমে যেমন এসএসভি জয়সওয়াল ভাই প্রথমে পিটাপিটি চালু করেছিল, সেরকম ইন্ডিয়ার ওমেন্স ক্রিকেট টিমে শেফালি ভার্মা সে পিটাপিটি চালু করেছিল। আমি ওর বিগ ফ্যান, যবে থেকে ভাই ওর ক্রিকেট খেলা দেখেই আমি ওমেন্স ক্রিকেট খেলা দেখতে চালু করেছি, না তো আগে দেখতাম না। শেফালি ভার্মা ভাই আসে আর পিঠে খেলে, কী করলো ভাই, 6 মেরে ইন্ডিয়ার ইনিংসটা চালু করলো। যাই হোক বেশি রান করতে পারলো না, কিন্তু তার খেলা দেখতে সেই লেভেলে লাগে। তারপর স্মৃতি মান্দানা, ওর কথা তো বলতেই হয় ভাই, ওই যখনই প্রেসার ম্যাচে রান করে, আজকেও ভাই পাকিস্তানের বিরুদ্ধে রান করে দিল। তারপর কে আসছে, হরমনপ্রীত কৌর ভাই রানা বল খেললো, আর ভাই ফিনিশ কি করলো আমাদের পশ্চিমবঙ্গের রিচা ঘোষ, একদম সেই লেভেলের ফিনিশ করে দিল। সে আইলো 17 বলে 34 রান করে দিল, 200 স্ট্রাইক রেটে ব্যাট করলো, যেখানে ইন্ডিয়া ভাবছিল ভাই 100-150, যেখানে মনে হচ্ছিলো যে ইন্ডিয়া 150 রান করবে, কিন্তু সেখানে ওর ওই ফার্স্টে একদম যে ফিনিশটা দিল ইন্ডিয়াকে, সেই ফিনিশটার দৌলতে ইন্ডিয়া কত করে এলো ভাই, 171 রান করে এলো। আর এই রানটা তো কোনোদিনও চেস করতেই পারবে না, তার কারণ পাকিস্তান ওই ওয়ার্ল্ড কাপের কোনো টি-20 ওয়ার্ল্ড কাপের ম্যাচে কোনোদিনও ভাই 170 রান বেশি করেনি। আবার ইন্ডিয়ার বিরুদ্ধে তারা 171 রান চেস করার তাহলে স্বপ্নই দেখে না। ঠিক সেটাই হলো ভাই, আইলো গুটিয়ে গেল। আর এদিকে দীপ্তি শর্মা সে 5টা উইকেট নিয়ে নিল, 10 রান দিয়ে 5টা উইকেট, সে ম্যান অফ দ্য ম্যাচ হয়ে গেল। ইন্ডিয়া আরামসে ম্যাচ জিতে এলো 64 রানে, একতরফা ম্যাচ। একে বলে রাইভেলরি ভাই, এটা কি আর রাইভেলরি বলাই যাবে না। মনে হচ্ছে ভাই দিন দিন ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ম্যাচ আর দেখতে ইচ্ছাও করে না, মানে নর্মাল যে ম্যাচগুলো হয় সেরকম ম্যাচ হিসেবে এটাকে গুরুত্ব দিতে হবে। হ্যাঁ কোনো রাইভেলরি নাই ভাই, কিন্তু হাইপ অনেকটা থাকে যে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান একে অপরের সামনে আসছে, লড়ালড়ি হবে, সেই হাইপের ধার কাছেও যায় না, পুরো একতরফাভাবে ম্যাচ হয়। ইন্ডিয়া এটাও তাই হলো, এই ইন্ডিয়ান ওমেন একতরফাভাবে ম্যাচ জিতে এলো। তাহলে ভাই আজ থেকে আর ইন্ডিয়ার এই পাকিস্তানের ম্যাচটাকে রাইভেলরি বলা যাবে না, এটা নর্মাল ম্যাচ হিসেবে দেখতে হবে।